হ্যালো বন্ধুরা, আমি প্রথমে যখন মাইক্রো ওভেন পরিষ্কার করব তখন আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। আমি ভিডিওর মতো করে ট্রাই করেছি, কিন্তু আসলে ওই রকম সুন্দর পরিষ্কার হচ্ছিল না। তাই আমি নিজে থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আমি আমার মাইক্রো ওভেন পরিষ্কার করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আমি দীর্ঘদিন বাসায় না থাকার কারণে এই ওভেনটা অনেক দিন যাবত পরিষ্কার হয়নি। এটি তখন আমার শাশুড়ি ব্যবহার করতো যদিও, আর তিনি এত বয়স্ক যে ইনি পরিষ্কার করার নিয়মকানুন কিছুই জানে না এবং উনি করেও নি। মাইক্রো ওভেনে নিয়ে নিয়েছি লেবু এবং পানি। পরিষ্কার করা উচিত নয়, কারণ এতে স্বাস্থ্যহানি হতে পারে। তাই আমি পানি এবং লেবু মিশিয়ে এটাকে স্টিম করার জন্য দিচ্ছি এবং আমি 3 মিনিটের জন্য স্টিম করব। অনেক মাইক্রো ওভেনে স্টিম অপশন থাকে, তাদের জন্য এটা বাড়তি সুবিধা থাকবে। ওভেন দীর্ঘদিন অপরিষ্কার থাকলে এর মধ্যে ব্যাকটেরিয়া জমে যায়। আমার পানি গরম হয়ে গেছে। এভাবে গরম করলে এর চারপাশে পানি লেগে থাকবে। এখন আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নেব। এটা নর্মাল একটা টিস্যু পেপার। এই প্লেটটা উঠানো যায়, এটা উঠিয়ে পরিষ্কার করা ভালো। এই প্লেটটাকে আমি আলাদা করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেব, আর এটা ভালো করে শুকিয়ে নেব। কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা যেন না ভাঙে, তাহলে এটা কিন্তু সহসা ক্রয় করা যায় না। স্টিমের পানিটা একটু শুকিয়ে গেছে, তাই আমি আবার গরম পানিটা ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি পরিষ্কার করে নিলাম, কিন্তু খেয়াল করে দেখুন এর গায়ে যে মরিচা লেগে আছে এইগুলো কিন্তু পরিষ্কার হয়নি। তাই এই লেবু পানিটা আমার কোনো কাজে আসেনি। এখন আমি এটাকে আমরা ঝামা বলি বাংলা ভাষায়, যেটা দিয়ে আমরা হাঁড়ি কড়াই পরিষ্কার করি রান্নাঘরের, ওইটা ধুয়ে পরিষ্কার করে ওইটা দিয়ে ঘষে নিচ্ছি। দেখুন অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় চারপাশে পরিষ্কার করি, কিন্তু উপরে খেয়াল করে দেখুন উপরে কি পরিমাণে ময়লা লেগে আছে। এটা সবারই হয়, কিন্তু আমরা সবসময় উপরটা এড়িয়ে যাই, খেয়াল থাকে না আমাদের। তো আমি উপরটাও পরিষ্কার করে নেব, সাথে সাথে এই পাশেরটাও পরিষ্কার করে নেব। আসলে এত মরিচা ধরেছে, এটা পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে। কষ্ট মানে সময় লেগেছে আর কি, যেটাই বলি না কেন।